উল্লেখ করা হয়েছে সেটি তিনি পাবেন না। সুতরাং এই ফজিলত পাওয়ার কোনো সম্ভাবনা তার নেই। প্রশ্ন করছেন মাহবুব হুসাইন। প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মুসলিম হত্যার বিচারে মুসলিমকে হত্যা করা যায় না কেন? রক্তপণ সমান নয় কেন? অমুসলিম আর মুসলিম দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, মুসলিম হচ্ছে মাসুমুদ্দাম, মুসলিমের রক্ত প্রবাহিত করা হারাম এবং তার রক্ত শাহাদাতের মাধ্যমে পবিত্র হয়ে গেছে, কারোর জন্য সেটা এর হুরমত সাব্যস্ত হয়েছে, কারোর জন্য সেটা প্রবাহিত করা, কারোর জন্য তাকে হত্যা করা জায়েজ নেই। আর অমুসলিম ব্যক্তি মূলত হুকুমের দিক থেকে মাসুম উদ্দম নয়, বরং সে হচ্ছে হালাল উদ্দম, যাকে হত্যা করা বৈধ। কিন্তু মুসলিম রাষ্ট্রে থাকার সুবাদে, নাগরিক সুবাদে হোক, ইস্তেমান অথবা আমান গ্রহণ করা, নিরাপত্তা গ্রহণ করার সুবাদে হোক, অথবা অন্য কোনো সুবাদে হোক, অথবা আহলু জিম্মা হওয়ার কারণে, জিম্মি হওয়ার সুবাদে হোক, তারা মুসলিম রাষ্ট্রে থাকার সুযোগ পেয়েছে, সেই কারণে তাদেরকে হত্যা করা জায়েজ নেই। কিন্তু তারা আসল তারা মাসুম উদ্দম নয়। যাদেরকে হত্যা করা হারাম, যাদের দম রক্ত প্রবাহিত করা এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাদের মধ্যে একজন নয়, তাদের অন্তর্ভুক্ত নয়। ফলে মাসুম উদ্দম না হওয়ার কারণে, তাকে হত্যা করা বৈধ হওয়ার কারণে, আসলের দিক থেকে তাকে হত্যা করা বৈধ হওয়ার কারণে, তাকে হত্যা করা হলে কোনো কারণেই যদি কেউ হত্যা করে ফেলে, তাহলে তার এগেইনস্টে কেসাস আসবে না। যেহেতু কেসাস আসতে হলে সমান সমান হতে হবে, কেসাস আসতে হলে সমান সমান হতে হবে, তার এগেইনস্টে কেসাস আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেসাসের ব্যাপারে স্পষ্ট করেছেন। কেসাসের জন্য হত্যার বিষয়টিকে আল্লাহ তাআলা বলেছেন আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদ, একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন, আজাদের মাধ্যমে, তারপরে গোলামের মাধ্যমে কেসাস এভাবে করা হবে। কেসাসের মধ্যে, কেসাস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যার মধ্যে কি থাকবে, সামঞ্জস্য থাকবে, সমান থাকবে। সুতরাং সমতা বিধান যেখানে করা হবে সেটা হচ্ছে কেসাস। যদি আপনি মাসুম উদ্দমকে হালাল উদ্দম, যাকে হত্যা করা বৈধ, তাকে সমান মনে করে থাকেন, তাহলে তো হবে না। এই কারণে তাকে হত্যা করা যায় না। আর দ্বিতীয় রক্তপণের সমান নয়, প্রশ্নই আসে না রক্তপণ সমান হবে, কারণ যাকে হত্যা করা বৈধ তার রক্তপণ তো সমান হওয়ার কোনো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে রক্তপণও তার কি হবে না, সমান হবে না। রক্তপণটা তার হুকুমতের মধ্যে অন্তর্ভুক্ত, তার রক্তপণ ইসলামী শরীয়তে নির্ধারিত রক্তপণের মধ্যে আসবে না, যেহেতু ইসলামী শরীয়ত সেটাকে সলহের মাধ্যমে কি করবে, বিবেচনা করবে। জাহিদ হাসান, আপনি প্রশ্ন করেছেন একটা ইসলামী